মাদারীপুরের কালকিনি পৌরসভায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বিট পুলিশ সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় কালকিনি পৌরসভার ১৫১ নং চরঠ্যাঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের সচেতন নাগরিকের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসাবে ছিলেন কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম। তিনি তার আলোচনায় মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ অপরাধ দমনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনামূলক বিট পুলিশ সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ সরোয়ার ফকির। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ খায়রুল আলম খোকন, মাস্টার মোহাম্মদ সেকান্দার ঘরামি, মোহাম্মদ এটিএম ফরহাদ মকুল, মোহাম্মদ সালাম সাধু, মোহাম্মদ জহির আহমেদ, কবির মাস্টার সহ ২ নং ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমার ভাতিজা জালেদ মাওলানা যে কথা বলে গেছেন, আমরা মুসলমানের ধর্ম কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করা, কিন্তু আমরা এই কোরআন ও হাদিসের আলোকে জীবন যাপন থেকে অনেক পিছনে সরে আছি। আপনারা জানেন যে সমস্ত জিনিসগুলো মানুষকে ক্ষতি করে, সেই ক্ষতিগুলা কথা মাওলানা জালেদ বলে গেছে। কালকিনির সুযোগ্য পুলিশ অফিসার জহিরুল আলম স্যার উপস্থিত আছেন, সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বীরা এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। মাদক আমাদের রাষ্ট্রের সবচাইতে বড় ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই খাবার থেকে কেউ আর নিরাপদ নয়। কিশোর, বৃদ্ধ, যুবক সবাই এই খাবার আঘাতে আক্রান্ত। আমাদের সমাজ মাদকে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আজকের এই সবার উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ কখনোই একা অপরাধ দমন করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ওই কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়ের মানুষ পুলিশকে আন্তরিকভাবে মনের গভীর থেকে অন্তরের অন্তরস্থল থেকে ওই অপরাধের বিরুদ্ধে পুলিশকে সহায়তা না করে পরিচালনা করে আসছে, যাতে মাদকটাকে আমরা যত নিম্ন পর্যায়ে আনা যায়, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে এই মাদক যে অভিযান পরিচালনা করা, এটার একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে যখন আমরা দেখা যায় যে সমাজে অনেকেই বলে তার মাদক এখানে ভরে গেছে বলে, তখন কিন্তু উপস্থিত থাকে করে দিল, তখন আস্তে আস্তে লোকজন বিচলিত সাথে থাকে। যাকেই বলে যে ভাই আসেন একটা স্বাক্ষর করে, না ভাই আমি স্বাক্ষর করতে পারবো। কেউ কিন্তু সাক্ষী হতে চায় না, কেউ স্বাক্ষর দিতে চায় না, কেউ সাক্ষী হতে চায় না, কিন্তু সবাই কিন্তু উপস্থিত আছে। কিন্তু এই যে স্বাক্ষর প্রদানে একটা অনিয়া, এই অনিয়া থাকলে তো আপনার এই মাদক ব্যবসায়ীদেরকে তো আইনের আওতায় আনাটা কঠিন না। তাদেরকে আমাদের বিজ্ঞ বিচারক মহোদয়েরও তাদের শাস্তির আওতায় আনতে একটু সমস্যা আইনি জটিলতা করে যায়। সেই জন্য আমরা সবাই যেন এই মাদকের বিপরীতে সচেতন থাকি, অর্থাৎ মাদকের আসামিদেরকে যেন আমরা আসামিদের যেন অনুকূল না হয়ে প্রতিকূল হই, যে হ্যাঁ তাহলে শাস্তি পাওয়ার প্রয়োজন আছে। আর যদি তাকে শাস্তির আওতায় না আনতে পারি, তাহলে তো সে সহজেই আদালত থেকে বেরিয়ে এসে আবার সে অপরাধে জড়াবে। যতবারই করবো ততবারই সে মামলা থেকে খালাস পেয়ে যাবে। এই জন্য এই মাদক মামলার সাক্ষ্য প্রদানের যে অনিয়া, এই অনিয়াটা যেন আমরা আমাদের মধ্যে থেকে অনিয়াটা যেন কমে আনে। আমি গত কয়েকদিন আগে যে আমাদের বাজারের মধ্যে একটা মাদক ব্যবসায়ী, আমি আসার পর থেকে মাদককে না বলি যুব সমাজকে রক্ষা করি। আজকের যে সভা, আজকের যে প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কারো জনস্বার্থের প্রোগ্রাম না, এটা হয়েছে মুসলিম ২-৪টা ফ্যামিলির জন্য। আমি হয়তোবা অনেকের নামও আমি জানি না, কারণ আমি আমার কর্মে থাকি। হ্যাঁ, আপনারা এই যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামে
আগামীতে আর একটা প্রোগ্রাম হবে, আপনারা সবাই একসাথে থাকবেন এবং মাদক কিভাবে দূর করা যায়, হ্যাঁ, সেটা আইনের মাধ্যমে, জবরদস্তি না, আইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা সবাই মিলে, মাদকের সংখ্যা কম, আমাদের সংখ্যা বেশি, যদি আমরা না পারি এটা আমাদের ব্যর্থতা। আসসালামু আলাইকুম। মাদককে আমরা প্রথমে না বলি, কিশোরগঞ্জকে আমরা না বলি, এই উপলক্ষে আমরা 2 নং ওয়ার্ডবাসী একটা উদ্যোগ নেই। উদ্যোগটা নেওয়ার পরে আমরা এলাকাবাসী সব এক জায়গা হয়ে একটা সভা করি। সেই সভায় আমাদের কালকিনি থানার ইনচার্জ মহোদয় এখানে উপস্থিত ছিলেন, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে আমরা এটা উপনীত হয়েছি যে আমাদের 2 নং ওয়ার্ড মাদক মুক্ত হবে এবং 2 নং ওয়ার্ডে অন্য কোনো ওয়ার্ডে লোক আইসা কর্তৃত্ব করতে পারবে না এবং নেশা করতে পারবে না। এখানে আমরা সব জনগণ একত্রিত হয়ে এটা প্রতিরোধ করবো পারি, সেটা সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।